থ্যাংক ইউ সো মাচ দেবদা, এই কারণে তোমাকে এত ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ টু দেবদা নয়, থ্যাংক ইউ সো মাচ শুধুমাত্র দেবদা নয়, আমি বলতে চাইছি থ্যাংক ইউ সো মাচ সায়ন্তন দা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এন্টায়ার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিম। সত্যি আমার একটা ভিডিও এবং আমি বারবার করে তাদেরকে পাঠানো এবং তাদের কাছ অব্দি গিয়ে পৌঁছানো এবং সঙ্গে সঙ্গে রাজা দত্তের পোস্ট ডিলিট। থ্যাংক ইউ সো মাচ। অনেকে লিখছে কমেন্ট সেকশনে তুমি ভালো কাজ করেছো, মানে এগুলো পেয়েও ভালো লাগে। দেখো আমি সবসময় এই মানুষটাকে সাপোর্ট করে এসেছি, কেউ করুক আর না করুক, কারুর চোখে পড়ুক আর না পড়ুক, আমার চোখে ঠিক পড়বে আর দেবিয়ান্সরাও আমাকে ঠিক পাঠাবেই। মানে এটা আমি বুঝতে পারি না যে ওনারা মানে ইচ অ্যান্ড এভরি দেব ফ্যান্স যারা রয়েছে তারা আমাকে একটা অপূর্বভাবে রেসপেক্ট করে এবং অপূর্বভাবে তারা কোথাও গিয়ে আমাকে না মানে ভরসা করে যে না বস মহারাজকে পাঠাই কিছু একটা করবে বা কিছু একটা চেষ্টা তো করবে। দেখো আমি কোনো বড় কেউ কেটা নয়, আমি বড় কেউ না, দাদাকে দিলসে ভালোবাসি এইটা বলতে পারি, দেবদাকে মন থেকে ভালোবাসি। আর একটা কথা আমি বলতে পারি যে দেখো যাই হয়ে যাক না কেন আমি চেষ্টা করব যেন দাদার কোনো ক্ষতি কোনো দিন আমার তরফ থেকে না হয়, আমি চেষ্টা করব আমার তরফ থেকে যেন দাদার ভালো হয়, উপকার হয়। তো ওই জন্য সব সময় আমি এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারদের সাথে মানে সেই সম্পর্কটা, এবং তারাও আমার সাথে প্রচণ্ড ভদ্রভাবে বিহেভ করেন, মেশে এ করেন। সঙ্গে সঙ্গে না হলে এই জিনিসটাকে ডিলিট করা, দেখো একটা এত বড় ছবি খাদানের বিরাট বড়, খাদান নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড, খাদানের বিরাট বড় ক্ষতি হয়ে যেত, তাই না? তোমরাই ভেবে দেখো না খাদান কত বড় ক্ষতি হয়ে যেত আজকে যদি এই 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 জিনিসটাকে আমরা লায়ে দিতাম, এই জিনিসটাকে আমরা করতাম। দেখো তার মানে ভুলটা তো একটা অ্যাক্টারের ছিল, একটা অ্যাক্টার কী করে সেই ভুলটা করতে পারে, এবং সেইটা আমি তো দেখিনি সবার আগে, এখানে আমার কোনো ক্রেডিটই নেই ভাই। দেবদাকে ভালোবাসে দেভিয়েন্সরা, তাদের ক্রেডিট সবার আগে। হয়তো আমি মাধ্যম মাত্র, আমি হয়তো মাঝখান থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বা তাদের কাছে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি হয়তো ফোনও করতাম, মানে টিমকে ফোন করতাম, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিমকে ফোন করতাম যদি আমি মেসেজে না পাই। এরকম ধরনের মানে ক্রিটিক্যাল কেসে সবসময় ফোন করা উচিত, কারণ দেবদা জানেন তো, কারণ আমি জানি যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিম তারা নানান কাজে নানান সময় নানান জায়গায় ব্যস্ত থাকে এবং দেবদাও নানান জায়গায় ব্যস্ত থাকে, কিন্তু তারা খুব অ্যাক্টিভ। ঠিক আছে, আমি তাদেরকে বলেছি, সঙ্গে সঙ্গে সায়ন্তনদা দেখে সব কিছু করে সুন্দরভাবে এটা ডিলিট হয়ে গেছে। তো আলটিমেটলি যারা যতটুকু দেখেছো, আর প্লিজ স্প্রেড করো না এটাকে স্প্রেড করো না যে ছবিটা তোমাদের গিয়ে হয়েছিল। আর থ্যাংক ইউ সো মাচ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, থ্যাংক ইউ সো মাচ টু সায়ন্তন দা, থ্যাংক ইউ সো মাচ টু এন্টায়ার টিম অ্যান্ড দেবদা তো বটেই, দেবদা আমার কাছের মানুষ কি এমনি এমনি, দেবদা মাটির মানুষ এবং তার টিমও খুব বলে না একদম পোক্ত টিম। এবং সত্যি দাদা তোমার ভালোর জন্যে, তোমার লাভের জন্য আমি সবসময় সব মানে জান কুরবান, হ্যাঁ এইটুকু বলতে পারি। মানে এই একটা মানুষ দেবদার জন্য মানে চোখ ফুটে থেকে এই মানুষটার ফ্যান, তো কখনো আমি এই মানুষটার কোনোরূপ কোনো অপমান, কোনোরূপ কোনো অন্যায় কিচ্ছু সহ্য করতে পারি না ভাই। এই মানুষটা আমার কাছে একটা আলাদা পজিশানে আছে, আলাদা জায়গায় আছে, সেটা দেব ফ্যান্সরাও জানে আর সবাই জানে। মানে আমি বলবো যে গোটা বাংলা ইন্ডাস্ট্রি জানে, যদি কেউ জিজ্ঞেস করে তুই কার ফ্যান, সবাই বলে। মানে জিদ্দার সামনে বসে আমি বলে এসেছি যে ইয়াস আমি দেবদার বিগ ফ্যান, মানে এটা হয়ে এসছে, আমি প্রাউড ফিল করি, আমি দেবদার খুব বড় ভক্ত সেটার জন্যে। তো যাই হোক, থ্যাংক ইউ আমার দেব ফ্যান্স, দেভিয়ান্স আর্মিকে, তারা এত সুন্দরভাবে আমাকে জানিয়েছে এবং আমার কথাটায় যে রেসপন্স হয়ে ইনস্ট্যান্ট এটা পুরো পোস্টটা ডিলিট হয়ে গিয়েছে, এটাতে আমি নিজেকে কোনো বড় কোনো কেউ বা গর্ববোধ করা বা এরকম কিছু মনে করছি না। আমি গর্ববোধ করছি এন্টায়ার টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে আমার মতন একটা ছোট্ট ক্রিয়েটারের কথা শুনে সঙ্গে সঙ্গে সেই পোস্টটাকে ডিলিট করা, পুরো বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা, এইটাকে আমি খুব রেসপেক্ট করছি। কারণ বাংলায় অন্যতম বড় প্রোডাকশন হাউস তারা এটা করেছে, তারা নানান ব্যস্ততার মাঝখানে তারা একটা অ্যাক্টারের সাথে কন্ট্যাক্ট করে সেটাকে পুরো বিষয়টাকে এত তাড়াতাড়ি শর্ট করা, সেটা খুব খুব ভালো লাগলো। এটা সত্যি সো মাচ প্রফেশনালিজম আমি দেখতে পেলাম একটা হাউসের ক্ষেত্রে। অনেক হাউসের সাথেই কাজ করেছি, বাট এই হাউসটা সত্যি মানে একটা ডিফারেন্ট কিছু আমার কাছে। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, দেব ফ্যান্সদের যে এই যে অ্যাক্টিভনেসটা, যে তারা সঙ্গে সঙ্গে বলছে, কমেন্ট সেকশনে বলছে এটাকে ডিলিট করো, এটা শিশুদার লুক বেরিয়ে গেছে, হয়ে গেছে, হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেছে। এবং আমার বিশ্বাস যে দাদা দেবদাও তো শ্যুট করছেন, নানান জায়গায় ব্যস্ত আছেন, নিশ্চয়ই মানুষটা নানানভাবে বিজি রয়েছেন, শ্যুট করছেন, কী করছেন বা কীভাবে বিজি রয়েছেন সেগুলো আমরা জানি না, সব কিছু আমাদের জানার দরকারও নেই। আমরা মানুষটাকে দেখবো, মাস অবতারে দেখবো, আমরা খুব এক্সাইটেড অ্যাবাউট খাদান। তো যাই হোক, এটাই বলার যে থ্যাংক ইউ সো মাচ। এই ভালোবাসাটা পেলে না সত্যি মানে মন থেকে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর সবসময় পাশে আছে গুরু। আমি জানি না দেবদা আমার এই ভিডিওটা দেখছেন কিনা বা এন্টায়ার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমার এই ভিডিওটা দেখছেন কিনা। আমার মনে হলো যে এরকম একটা মানে কাজ যখন তারা করেছেন তখন একটা থ্যাঙ্কফুল ভিডিও প্লিজ বানানো দরকার, কারণ তারা কতটা ডেডিকেটেড, তারা কতটা মানে প্রপার একটা কাজ করেন সেটা আমি খানিকটা দেখিয়ে দিতে পারলাম হয়তো আমাদের
টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রোডাকশন হাউস, আমি তো মনে করি সবথেকে বড় প্রোডাকশন হাউস, কারণ তারাই সবথেকে বেশি রিস্ক নেয়, তারাই সবথেকে বেশি মাসি ধামাকাও বানায়, আবার তারাই সব ধরনের ছবি বানায়। দেব এন্টারটেনমেন্ট মিনস সামথিং স্পেশাল ফর মি। এই প্রোডাকশন হাউসটার সাথে একটা আলাদা কানেকশান আছে আমার, তো ভালো লাগে, খুবই ভালো লাগলো। এবং খুবই ভালো লাগলো এই পরিবেশটা ঘটলো বলে, এই ঘটনাটা ঘটলো বলে। এবং থ্যাংক ইউ সো মাচ। এরকম কোনো কিছু হলে প্লিজ দেবিয়ান্সরা প্লিজ আমাকে জানিও, কোনরূপ কোনো নেগেটিভিটি হলে আগে আমাকে জানিও। আমি চেষ্টা করব দেবদার ভালো কিছু করার, আমি চেষ্টা করব সবসময় দেবদার পাশে থাকার, ভালো করার। আমি জানি না আমি কে দেবদার পাশে থাকার, দেবদার ম্যামথ সুপারস্টার, কিন্তু চেষ্টা করে মানুষটার যদি একটু উপকার করতে পারি, যদি 0.1% উপকার করতে পারি, নিজেকে ধন্য মনে হয় গো, ভীষণ ধন্য মনে হয়। কারণ পায়ের ধুলোটাই যথেষ্ট মানুষটার, কী বলবো, গুরু মানি আমি, আলাদা লেভেলের ভালোবাসা আছে। তো চলো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।